এত রাতে আমরা কোথায় যাচ্ছি মহারাজ? শিউলিগঞ্জের সেই গভীর জঙ্গলে সেনাপতি, যেখানে শিকার করতে গিয়ে আমার 4 পুত্রের মৃত্যু হয়েছে ব্যাঘ্র দেবতার হাতে। আজ তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমাকেও নিতে হবে মহারাজ, আমার 4 ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ। সাহস থাকে তো আমার সামনে এসো ব্যাঘ্র দেবতা। সেদিন আমি ছিলাম না, তাই তুমি আমার 4 পুত্রকে হত্যা করেছ, কিন্তু আজ আমি সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছি। এসো আমার সামনে এসো। বিনাশকালে বুদ্ধি নাশ, এই কথাই তুই আবার প্রমাণ করলি সুরজ পাঠক। ভালোই হয়েছে তুই নিজেই এসেছিস। এখন দেখ, তোর চোখের সামনেই আমি তোর একমাত্র বংশধরকেও শেষ করে দেব। না না না, এমন অন্যায় তুমি করতে পারো না ব্যাঘ্র দেবতা। এসব কিছুর জন্যই তোর মিথ্যে অহংকার দায়ী সুরজ পাঠক। না না, ওকে হত্যা করবেন না ব্যাঘ্র দেবতা, ওকে হত্যা করবেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার রাজকুমারকে হত্যা করবেন না। ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমাকে ক্ষমা করুন ব্যাঘ্র দেবতা, আমাকে ক্ষমা করুন। আমার দম্ভ আর অহংকারের শাস্তি আমার পুত্রকে দেবেন না। তাহলে প্রতিজ্ঞা কর, এই জঙ্গলে তুই আমার মন্দির প্রতিষ্ঠা করে প্রতিদিন আমার পুজোর আয়োজন করবি। আমি প্রতিজ্ঞা করছি ব্যাঘ্র দেবতা, এই জঙ্গলেই আপনার মন্দির প্রতিষ্ঠা করে আমি আপনার প্রাত্যহিক পুজোর আয়োজন করব। তাহলে আপনার মন্দিরের এখন এই অবস্থা কেন ব্যাঘ্র দেবতা? এর জন্য দায়ী হরিচরণ চট্টরাজ। হরিচরণ চট্টরাজ মানে আপনি কি হরি কাকার কথা বলছেন? হ্যাঁ, আর তাই সেদিন রাতে আমি ওকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলাম